দর্শক এই মুহূর্তে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ইসলামী ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চালিয়েছে দুঃখজনক হচ্ছে, শুধু সেটি সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি, এমন ভাবে নিউজ প্রচার করছে। বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম, বলেছে আমরা তো তখন বুঝি নাই, আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই, ফিডব্যাক জানি নাই, দেখি নাই, এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরকম বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে। এটা কেন জানেন? কারণ আমি ক্লিয়ার করি, যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে, এবং সেই নিউজটি সামনে এসেছে যুগান্তরের একজন রিপোর্টের ভিত্তিতে। এটি যখন সামনে আসছে যুবদল পরিচয়, তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কি হয়েছে জানেন? তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এজন্য আপনারা সবাই ভয় পান, সাংবাদিকরা ভয় পায়। সাংবাদিকরা কি করে, আর কেউ বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে, তারা সত্যটা প্রকাশ করতে পারছেন না অনেকেই। এটা খুবই দুঃখজনক। এখন আসি, ছাত্রদল কেন স্ট্যান্ড নিল, তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি। আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেটি সামনে আসে নাই, আপনারাও মিডিয়ার সামনে আনান নাই, সেটি তাকিয়েছিলেন। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি, এবং সেটিও সামনে আসে নাই। ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি।